শীতকালে পরম বন্ধু হলো কম্বল। ঠান্ডা থেকে বাঁচতে আমরা কম্বল ব্যবহার করে থাকি। আগে হয়তো আমরা লেপ ব্যবহার করতাম। এখন গ্রাম শহর সবখানেই কিন্তু লেপের পরিবর্তে কম্বল ব্যবহার করা হয়। লেপের কভার পরিষ্কার করা কিন্তু খুব সহজ, কিন্তু কম্বলটা পরিষ্কার করা একটু কঠিন, একটু কষ্টদায়ক। কম্বল খুব সহজে পরিষ্কার করা যায় না এবং এটি ধুয়ে দিলেও কিন্তু সহজে শুকাতে চায় না। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু কম্বল পরিষ্কার করা যায়। পানিতে ভেজাতে হবে না এবং রোদে শুকাতে হবে না। এই সকল ঝামেলা ছাড়াই খুব সহজে 5 মিনিটে চোখের পলকে কম্বল পরিষ্কার হয়ে যাবে। ভেজানো ছাড়া, রোদে শুকানো ছাড়া, কষ্ট ছাড়া মাত্র 5 মিনিটে আপনারা অনেকগুলো কম্বল পরিষ্কার করতে পারবেন। কম্বল পরিষ্কার করা এতটা সহজ যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। বাসার মধ্যে যত কম্বল আছে সবগুলো পরিষ্কার করতে পারবেন মাত্র 5 মিনিটে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটি গামলায় আমি এখানে পানি নিয়ে নিয়েছি, একেবারে নর্মাল পানি। এরপর এর সাথে অ্যাড করলাম স্যাভলন অথবা ভায়োডিন অ্যাড করে দেবেন। এরপর আমি এখানে অ্যাড করব ভিনেগার। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি। স্যাভলন অথবা ভায়োডিন অথবা ডেটল যে কোনো একটি এখানে অ্যাড করবেন। এরপর ভিনেগার 1 চা চামচ পরিমাণ। এরপর অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু। এখানে আমি শ্যাম্পুর একটি মিনি প্যাক নিয়েছি মাত্র 1 টাকা। আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে আছে সেই শ্যাম্পু এখানে অ্যাড করে দেবেন। এরপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চোখের পলকে মাত্র 5 মিনিটে আপনাদের সকল কম্বল পরিষ্কার হয়ে যাবে, একেবারে কষ্ট ঝামেলা ছাড়াই। এভাবে একবার পরিষ্কার করলে আপনারা বারবার পরিষ্কার করতে চাইবেন। এরপর একটি সুতি কাপড় নিয়ে নেবেন, গামছা অথবা তোয়ালে অথবা যে কোনো সুতি কাপড়, যেটা দিয়ে আপনার সুবিধা সেটাই নিয়ে নেবেন। এরপর এর মধ্যে কাপড়টি ভিজিয়ে নেবেন, এরপর ভাঁজ করে নেবেন। এরপর ভালোভাবে এই কাপড়টিকে চিপে নিতে হবে। এভাবে ভালোভাবে চিপে একেবারে পানিমুক্ত করে নেবেন। এরপর এই কাপড়টি দিয়েই কিন্তু কম্বল পরিষ্কার হবে। কি অবাক লাগছে? সত্যি এই কাপড়টি দিয়ে কম্বল পরিষ্কার করব। এই কাপড়টিকে ভিজিয়ে এরপর ভাঁজ করে নিয়েছি। এরপর এই কাপড়টি দিয়েই কম্বল পরিষ্কার করব। খুব সহজ একটি উপায়। কম্বলের ভাঁজে ভাঁজে এই কাপড়টি দিয়ে মুছে নেবেন। ঠিক এভাবে। কম্বলে কিন্তু প্রচুর ধুলাবালি আটকে থাকে। এই ধুলাবালি আটকে থাকার কারণেই কিন্তু বেশি নোংরা মনে হয় এবং খুব তাড়াতাড়ি এটি কিন্তু ময়লা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। এটি দিয়ে আমি পুরোটি কম্বল ভালোভাবে মুছে নেব। এতে করে কম্বলে জমে থাকা ধুলাবালি সমস্ত দূর হয়ে যাবে এবং জীবাণু থাকলে সেটিও দূর হয়ে যাবে, কারণ এর মধ্যে তো আমি স্যাভলন অ্যাড করেছিলাম। এরপর ঠিক একইভাবে আবারও সুতি কাপড়টি পানিতে ভিজিয়ে নেবেন। এরপর ভালোভাবে চিপে নেবেন। এরপর এটি দিয়ে আবারও কম্বলের ভাঁজে ভাঁজে সমস্ত কম্বল এভাবে মুছে নেবেন। পুরোটা কম্বল এভাবে সুতি কাপড় ভিজিয়ে এরপর মুছে নেবেন। এতে করে কম্বল থেকে ধুলাবালি দূর হবে, জীবাণু দূর হয়ে যাবে। রোদে শুকাতে হবে না, পানিতে ভেজাতে হবে না, কিচ্ছু করতে হবে না। খুব সহজে চোখের পলকে 5 মিনিটে আপনারা অনেকগুলো কম্বল পরিষ্কার করে নিতে পারেন।